21 ফেব্রুয়ারি রাতেই সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। দুবাইতে সময়টা একদমই ভালো যায়নি টাইগারদের। ভারতের বিপক্ষে দেখেছে টপ অর্ডারের ব্যাটিং কোলাপস, হেরেছে খুব বাজেভাবে। একাদশ ঘোষণার পর থেকেই অবশ্য বেশ অবাক ছিলেন বাংলাদেশের দর্শকরা। ইনজুরির কারণে একাদশে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ, তবে সবাইকে অবাক করেছিল স্পিডস্টার নাহিদ রানার একাদশে না থাকা। নাহিদ রানাকে নিয়ে সবার আগ্রহ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই, এমনকি ভারতীয়রাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তাকে দেখার আশায়। রোহিত বিরাটদের কাছে একেবারেই অপরিচিত এই বোলারকে একাদশে না রাখাটা ছিল বড় ভুল, এমনটাই ভাবছেন কেউ কেউ। বুঝাই যাচ্ছে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বাকি 2 ম্যাচে রাখা যেতে পারে এই স্পিডস্টারকে, কিন্তু পাকিস্তানের মাটিতে কেমন করবেন রানা? চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং হোস্ট নেশন পাকিস্তানের বিপক্ষে। আর 2 ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। মাঠটা একদমই অপরিচিত নয় টাইগারদের, বিশেষ করে নাহিদ রানার, কারণ এই পিচেই রানা তুলেছিলেন বল হাতে নিজের সর্বোচ্চ গতি। টেস্টের লাল বল ছুঁড়েছিলেন 152 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। কিন্তু নাহিদ রানা অবশ্য সেই গতি তুলেছিলেন লাল বলে। তবে পিচটা হারে হারে চিনা এই স্পিডস্টারের, জানেন উইকেটের আচরণ, কোথায় করতে হবে বল। 6 মাস আগেই পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই বাংলাদেশ খেলেছিল 2 ম্যাচের টেস্ট সিরিজ। সেই 2 ম্যাচের দুটিতেই টাইগাররা জিতেছিল, ঘরের মাটিতে পাকিস্তানকে করেছিল হোয়াইট ওয়াশ। শুধু যে হারিয়েছিল পাকিস্তানকে তাই নয়, তাদের উপর আধিপত্য বিস্তার করেছিল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 দিক দিয়েই। আর পেস বোলিং এটাকে সেবার আলাদা করে নজর কেড়েছিলেন রানা। অবশ্য ঐতিহাসিকভাবে রাওয়ালপিন্ডির দর্শকরা দেখতে পছন্দ করেন দ্রুতগতির বল। ব্যাটারদের বুকে কাঁপন ধরানো পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও বিশ্বজুড়ে পরিচিত ছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামেই। সেখানে গিয়ে রানা যে গতির ঝড় দেখিয়েছিলেন 6 মাস আগে, তা অব্যাহত থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ ক্রিকেট সমর্থকদের। অবশ্য তরুণ এই পেসারের সামনে সুযোগ আছে আরও একটি। সম্প্রতি রানা ডাক পেয়েছেন পাকিস্তান সুপার লিগ বা পিএসএলে, খেলবেন পেশোয়ার জালমির হয়ে। পিএসএল শুরু হওয়ার আগেই সেই দেশে কিছু ভক্ত বানানোর রাস্তা খোলা আছে এই ফাস্ট বোলারের সামনে। দেশের সবচাইতে দ্রুতগতির বোলার ভালো করবেন বাকি সবার চাইতে, এমনটাই চান টাইগার সমর্থকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।